হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ আমাদের বাড়িতে রান্না করব হচ্ছে খিচুড়ি আর হলো পাটিসাপটা পিঠা। তো খিচুড়ি খেতে এইরকমভাবে কে কে পছন্দ করে অবশ্যই যে বলবে। আর এই যে হচ্ছে ক্ষীর বানিয়ে দিল কাকিমা। আর হচ্ছে যে পাটিসাপটা পিঠের মানে ব্যাটারটা তৈরি করা হয়েছে, ওটা একটু সময় ভিজিয়ে না রাখলে মানে চিনিটা না গলে না বেশ ভালো হয় না। তো আমি ওখানে অর্ধেকটা বানিয়েছিলাম, তো কাকিমাকে বললাম তুমি যাও বানাও, আমি তাহলে খিচুড়ি রান্না করি। তো এই যে গাজর, টমেটো, আলু, কটা মটরশুঁটি আর এই যে চাল আর আর হচ্ছে ডাল, হচ্ছে দু রকম সিদ্ধ, ছোলার ডাল আর মটর ডাল সিদ্ধ করেছিলাম। আর অন্য কোনো ডাল ছিল না বাড়িতে। আর না খিচুড়ি রান্নাটা না তোমাদের দেখাতে মানে খেয়াল নেই। তোমাদের দাদাভাই হচ্ছে দুপুরে খেয়েছিল না ভাত, আজ নিরামিষ ছিল ওই জন্য। তো আমি ভাবলাম খিচুড়ি রান্না করে আজকে আমি রান্না করি ওদের পছন্দ মতন। মানে ওরা না ঝোল পাতলা খিচুড়ি না হচ্ছে মানে কী বলে না, একটু টাইপের খিচুড়ি হয় না, ঝোল থাকবে বেশি, শুকনো শুকনো খিচুড়ি। এই দেখো, আর হয়েছিল পাঁপড় ভাজা, তার সঙ্গে আবার ফুলুরি নিয়ে এসে। তো খিচুড়িটা কেমন হয়েছে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনেই নাও। তো বলো কেমন হয়েছে খিচুড়ি আজকে? ও বাবা, পিছনে কে ম্যাও? বাম্পার বাম্পার, দারুণ। মন থেকে বলবা। ভালো আছে। তো শুনতেই পারলা রিভিউ কী দিল, ভালো হয়েছে নাকি খিচুড়ি। তারপরে যে পাটিসাপটা মানে পুর সব না তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, একা একা কী করে ভিডিও করব আর কী করে রান্না করবো। এই যে পাটিসাপটা পিঠে বানাচ্ছিলাম, তারপরে কিছুটা বানিয়ে তারপর কাকিমাকে দিয়ে আমি ওই যে খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম, না হলে অনেক রাত হয়ে যেত। তো এই খিচুড়ি ওরকমভাবে খেতে কে কে পছন্দ করো অবশ্যই বলবে। আমার কিন্তু অতটা ভালো লাগে না, আমার একটু পাতলা খিচুড়ি হলে বেশ ভালো লাগে। আর এই যে পাটিসাপটা পিঠে বেশ সুন্দর উঠছিল, কিন্তু মানে খেতেও ভালোই হয়েছিল। বলে না অল্প উপকরণ দিয়ে যেমনই বানানো ওটাই ভালো হয়, কিন্তু বেশি জাঁকজমক করে বানালে অতটা বেশ ভালো হয় না আমার, ওই জন্য। তো এই দেখো পিঠে সব আমি অর্ধেক বানিয়েছিলাম, কাকিমা অর্ধেক বানিয়েছিল, তখন আর ভিডিও বানায়নি। তারপরে যখন ঘরে দিয়ে গেল দেখলাম তো অনেক হয়েছে, যে বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে হয়। তারপরে এই যে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপর এই যে অনেকদিন আগেকার ভিডিও ছিল, এটা ফুচকা বানিয়েছিলাম আমাদের ওই বাড়িতে, তো ভিডিওটা না শেয়ার করা হয়নি। তো বাড়ির সেই চাপাটি ফুচকাগুলো বাড়িতে বানিয়েছিলাম, আর টক জল আর ইয়ে। দেখো আমার বোন রিভিউ দিচ্ছে খেয়ে, আমি ওকে বলছিলাম বানাবো তোর ভিডিও, বলে হ্যাঁ বানাবো না। দেখো ভিডিওটা তোর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।